শাশুড়িকে শুধুমাত্র বলছিলাম যে ননদকে খাবার দিবেন ভালো কথা, তবে একটু বুঝে শুনে দিয়েন, কারণ ঘরের বাকি সবাইরা কিন্তু না খেয়ে আছে। এদিকে অন্তত পক্ষে একটু খেয়াল রাখেন। আর এই কথাটা শোনার সাথে সাথে আমার শাশুড়ি রাগ হয়ে গেলেন। শাশুড়ির 2 ছেলে 2 মেয়ে, একটা মেয়েকে বিয়ে দিছে একদম বাড়ির কাছে, বাড়ির বড় বউ আমি, কিন্তু সেখানে কোনো সমস্যা না। সমস্যা হলো একটা সময় আমার শ্বশুর অনেক কষ্ট করে এই সংসারের হাল ধরছে, অনেক কষ্ট করে ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাইছে, কিন্তু আমার শাশুড়ি হচ্ছে সম্পূর্ণ ব্যতিক্রম। উনি খুব বিলাসী জীবনযাপন পছন্দ করেন, আর সবচাইতে আগে ওনার মেয়েদের প্রায়োরিটি থাকতে হবে। শাশুড়ির অনুমতি ছাড়া কিংবা ওনার মেয়েদের অনুপস্থিতিতে এই বাড়িতে আজ পর্যন্ত একটা মুরগিও রান্না করে খাওয়া হয় না। তো এখন হয়েছে আমার দেবর বিয়ে করছে, আমার 2টা বাচ্চা আছে, বছর শেষে আমার দেবরেরও একটা বাচ্চা হয়েছে, এখন সংসারটা অনেক বড় হয়েছে। তো আমার দেবরের বউ আবার এগুলো পছন্দ করে না, ও মুখের উপর সব বলে দেয়, আমিও বলে দেই, তবে আমি আবার ওর মতো এত স্পষ্ট করে বলতে পারি না। আমার শাশুড়ির কথা হলো এই সংসারে যাই ভালো মন্দ রান্না করা হবে সবার আগে মেয়ের জামাইরা খাবে, তারপর মেয়েরা, তারপর ছেলেরা, তারপর হচ্ছে ছেলের বউরা। আর সবশেষে যদি থাকে তাহলে উনি খাবে, উনি ওনার জন্য চিন্তা করে না। তবে আমার শ্বশুর আবার এইসব ক্ষেত্রে প্রতিবাদ করে। উনি সব সময় বলে, আমার শ্বশুর বলে যে তোমার 2টা মেয়ে আছে, মেয়ের জামাই আছে, ছেলে আছে, ছেলের বউ আছে, এই 8জন মানুষের কথা তোমার সব সময় মাথায় একরকম চিন্তা রাখতে হবে, সবাইকে সমান চোখে দেখতে হবে। তবে আমার শাশুড়ি এইসব মানে না। আমার শাশুড়ি একটাই কথা, ছেলের বউরা কেন আগে খেতে বসবে? যেহেতু এই বাড়িতে কোনো কিছুই আমার ননদদের ছাড়া হয় না, সেহেতু তারা তো খাবে দাবে। আবার আমার শাশুড়ির কথা হলো তারা খাবে দাবে সবকিছু আবার প্যাকেট করে নিয়েও যাবে তাদের শ্বশুর বাড়ির জন্য। মানে শুধু তাই না, মানে 2 দিন যেন মেয়েরা খেতে পারে ওই রকম করে আমার শাশুড়ি তাদেরকে প্যাকেট করে খাবার দিত। বাবার বাড়ি তো আমাদেরও আছে, আমার মাকে দেখতাম সবসময় যে সবার আগে ছেলের বউকে ডেকে আনতো। আমাদের পরিবারে অনেক অশান্তি হয় শুধুমাত্র এই খাবার থাকা না থাকা নিয়ে, কারণ আমার শাশুড়ি কখনোই খাবার রাখেন না, সব মেয়েদের দিয়ে দেয়। ওনার মেয়েরা যখন বাপের বাড়িতে আসে তখন হাতে 1টা 2টা ব্যাগ থাকে, মানে শুধুমাত্র জামা কাপড়ের ব্যাগ, কিন্তু ওরা যাওয়ার সময় অনেকগুলা ব্যাগ হয়ে যায়, সব আমার শাশুড়ি খাবার দাবার যা থাকে সব প্যাকিং করে দিয়ে দেয়। কিন্তু কষ্টটা কোথায় লাগে জানেন? যখন সারা দিন আমরা রান্না বান্না করি, খাটাখাটনি করি, কিন্তু খাবার খেতে গেলে আমাদের জন্য কোনো খাবার থাকে না, তখন আমরা মুখ বুজে সেখান থেকে উঠে আসি, কিন্তু আবার সে কষ্ট করে কাজ শুরু করে দেই। একটা সময় আমার শ্বশুরের টাকায় সংসারটা চলছে, কিন্তু এখন তো আমার শ্বশুর কাজ টাজ করে না। প্রায় 2 বছর আগে আমার শ্বশুরের ইনকাম বন্ধ হয়ে গেছে, উনি কোনো কাজকর্ম করে না, উনি প্রায় অসুস্থই বলতে গেলে। উনি ঘরেই থাকে, তেমন কোথাও যায় না। এই 2 বছর বলতে গেলে ওনার 2 ছেলের ইনকামে এই সংসারটা চলে। কিন্তু আমার শাশুড়িকে এটা বুঝাইতে পারি না যে একটা সময় বাবার ইনকাম ছিল ঠিক আছে, তখন তার মেয়েকে দিছেন, কিন্তু এখন তো আপনার ছেলেদের ইনকাম, আর তাছাড়া আপনার ছেলেদের তো এতটাও ইনকাম নাই যে তারা বোনদেরকে খাওয়াবে, আবার খাওয়াইয়া যাওয়ার সময় একদম প্যাকেট করে এত দিয়েও দিবে, এরকম ইনকাম তো আপনার ছেলেদের নাই। আমার শাশুড়ি এটা বুঝতে চায় না। আমার শাশুড়ি বলে আমি যতদিন বেঁচে আছি ততদিন আমার মেয়েদেরকে কি দিব না দিব সেটা নিয়ে কোনো কথা বলতে পারবে না। কিন্তু ইদানিং এসে আমার দেবর আমার স্বামী দুইজনে একটু একটু প্রতিবাদ করে, কারণ এমন অবস্থা হয় যে আমরা যদি মাসের বাজার করে রাখি তাহলে সংসারে অনেক কিছু খুঁজে পাওয়া যায় না, তেল চাল নুন এগুলো কিছুই থাকে না। মানে এমন অবস্থা হয় যে 1 মাসের খাবার আমাদের 15 দিনে শেষ হয়ে যায়, আর ওই 15 দিনের খাবারটা কোথায় যায় এটা আমার দেবর আর আমার স্বামী খুব ভালো করেই জানে। আর তাছাড়া আমরা হচ্ছে মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমাদের তো অঢেল টাকা পয়সা নাই যে আমরা মানুষের 7-8 দিনের খাবার দিয়ে দিব। আর তাছাড়া এটা যদি 2-1 বার হইতো, বিপদ আপদে হইতো তাহলে একটা কথা, এটা প্রতিনিয়ত হইতে থাকলে এটা তো মানা সম্ভব না। মানে এমন অবস্থা হয়ে গেছে যে আমার বাড়ির পাশে যে ননদটার বিয়ে হয়েছে, মানে সে তো বলতে গেলে আমাদের সংসারেরটা দিয়েই চলে, আমাদের বাড়ি থেকে খাবার গেলে তারপর সে খায়। এটা নিয়ে শাশুড়ির সাথে অনেক ঝামেলা হয়, ঝগড়াঝাটি হয়, রাগারাগি হয়, কথায় কথায় শাশুড়ি রাগ করে মেয়ের বাড়িতে চলে যায়। এমনকি আমাদেরকে হুমকি দামকি দিয়ে বলে এই বাড়িতে নাকি আমাদের কিছুই নাই, উনি আমাদের দয়া করে থাকতে দিচ্ছেন দেখে নাকি আমরা থাকি। হ্যাঁ, একটা সময় আমার শ্বশুর অন্ধ হয়ে আমার শাশুড়ির নামে অনেক কিছু দিয়ে দিছিল, কিন্তু এখন আমার শ্বশুর ঘরে বসা, এর জন্য আমার শাশুড়ি আমার শ্বশুর উপর বিরক্ত, আমার শ্বশুর আমার শাশুড়ির উপর বিরক্ত। এই কয় বছরে ঘরে থেকে আমার শ্বশুর এখন চোখের সামনে অনেক কিছুই দেখে, উনি অনেক প্রতিবাদও করে, কিন্তু উনি পারে না। আমার শ্বশুর বলে যে তোর মেয়ের জামাই ওরা তো পেট ভরে খেয়ে গেছে, আবার কেন দিয়ে দিতে হবে? এই তো কিছুদিন আগের একটা কথা, আমার ছোট ননদ সে অনেক দিন হয় বাড়িতে আসে না, তাই তাদের জন্য একটা অনুষ্ঠান করা হয়, সবাইকে দাওয়াত করা হয়। যেহেতু আমার এই ননদের অনেক দূরে বিয়ে হয়েছে, সে চাইলেও সবসময় আসতে পারে না, তাই তাকে দাওয়াত দেওয়া হয়েছে, আর তার সহ আত্মীয় স্বজন কিছু দাওয়াত দেওয়া হয়েছে। প্রায় 60-70 জনের আয়োজন, বিশাল আয়োজন করা হয়েছে। তো সবাই খাওয়া দাওয়া শেষে আমার শাশুড়ি আবার শুরু করছে সেই পোটলা বাঁধা। এটা দেখে আমার শ্বশুর বলছিল তোমার এই অভ্যাসটা আজও গেল না, ছেলের বউরা এখনো খায় না আর তুমি এখনই শুরু করে দিছো পোটলা বাঁধা। আর তাছাড়া এখন তো এই সংসারটা আমার ছেলেদের ইনকামে চলে, তুমি তো এখন তো একটু হিসাবই হবা, আর তুমি যদি এইভাবে হিসাবই না হয় এইভাবে করতে থাকো তাহলে তো এই সংসারটা একসময় অন্ধকার হয়ে যাবে। এরপরে আমার শাশুড়ি সেদিন ঝগড়া করে তার বাপের বাড়ি চলে যায়। এটাতে আমরা অপমানিত হয়েছিলাম, অনেক অনেক বেশি খারাপ লাগছিল। আগে আমাদের শাশুড়ি আমাদের কথায় কথায় বলতো এই সংসার আমার স্বামীর টাকায় চলে, তোমরা কিছু বলতে পারবে না। এই জন্য একদিন আমিও একটু কথায় কথায় বলে ফেলছিলাম যে এখন তো এই সংসার আমাদের স্বামীর টাকায় চলে।
তাহলে শাশুড়ি মা এখন আপনি কথায় কথায় মানুষকে এটা সেটা দিয়ে দিবেন না, আপনাকে একটু হিসাব করে চলতে হবে। হ্যাঁ, এখনো আপনি এই সংসারের কর্তা, আপনার কাছে সব চাবিকাঠি, আমরা কোনো কিছু নেই। তাই আপনাকে একটু হিসাব করে চলতে হবে। সেদিনও শাশুড়ি আমার সাথে অনেক ঝগড়া করেছিল। আমাদের ননদিনীর আবার কিন্তু সামনাসামনি কিছুই বলে না, কিন্তু পিছন থেকে মাকে 100% উস্কানিটা দিয়ে দেয়। হ্যাঁ, আমাদের বাবার বাড়ি থেকে যে তেমন কিছু দেয় না তাও কিন্তু না। তবে সবকিছু একটা লিমিটের মধ্যে থাকা ভালো। আমরা মেয়ে যতটুকু প্রাপ্য ততটুকুই দেওয়া উচিত, কিন্তু ছেলের বউদেরকে ঠকাইয়া দেওয়া এটা কখনোই ভালো কিছু না। এটা কোনো সংসারের জন্য ভালো না। কারণ যেইটার হক ভাই ভাই বোর বেশি তাদেরকে সেই হকটাই দেওয়া উচিত, কিন্তু আমার শাশুড়ি সেই জিনিসটা আজও বুঝে না। আমার মা যদি একটা জিনিস একবারের জায়গায় দুইবার দেয় তাহলে তো আমি আমার মার কাছ থেকে নেই না, যে কারণ ভাইয়ের বউ পাইছে কিনা বা অন্যান্য বোনরা পাইছে কিনা, সেটা ঠিক মতো বন্টন হয়েছে কিনা এটা জানার চেষ্টা করি। কিন্তু আমার শাশুড়ি ননদরা তো এরকম না। এমনিতে আমার শাশুড়ির সাথে আমাদের কোনো ঝামেলা নেই, সবই ভালো, কিন্তু যত ঝামেলা বাদে ননদদের নিয়ে, ননদদের খাবার দাবার নিয়ে, ননদদের ঘর থেকে কাইচে কুচে সব দিয়ে দেয়, এগুলো নিয়ে ঝামেলা বাদে। আর তাছাড়া এখন তো আমাদের বাচ্চা কাচ্চারা বড় হয়ে যাইতেছে, এখন তো আমাদেরই চলতে হিমশিম হয়ে যায়। এদিকে আমার ননদেরা কিন্তু মানে বাপের সয় সম্পদ যা আছে আগেই বুঝে নিয়ে গেছে। আমার শাশুড়ি সবকিছু নিজে যা যা দরকার আছে নিজে সব ভাগ করে নিছে, কোনো কিছুই কিন্তু তাদের বাদ নাই। তারপরও মানে এই খাবার দাবার নেওয়াও তারা ছাড়ে না। তো আপনাদের কাছে একটা পরামর্শ চাই যে আমার শাশুড়িকে কিভাবে থামানো যায় এরকম করা থেকে, তো আপনারা আমাকে পরামর্শ দিবেন। তো ধন্যবাদ, এটা একটা আপুর জীবনের গল্প। তো আপনারা গল্পটা যারা যারা শুনছেন অবশ্যই একটা সাজেশন দিয়ে যাবেন, একটা করে কমেন্টস রেখে যাবেন। আর সত্যি অনেক সংসারে এরকম আছে যে শাশুড়িরা ছেলেদের কষ্টটা বুঝতেই চায় না। মেয়ে মেয়ে করতে করতে তারা এমন অন্ধ হয়ে যায় যে ছেলেদেরও যে একটা লাইফ আছে, ছেলেরাও যে তার সন্তান, সেটা অনেক ফ্যামিলিতেই ভুলে যায়। মায়েরা মেয়েদের প্রতি একটু দুর্বল থাকে, মা বাবা মেয়েদের প্রতি দুর্বল থাকে, তার কারণ তারা পরের সংসারে চলে যায়। কিন্তু দুর্বল থাকা মানে এই না যে নিজের ছেলের সংসারটা ধ্বংস করে একদম সব মেয়েকে দিয়ে দিবে। মায়েদেরকে একটা জিনিস সবসময় বুঝতে হবে যে ভাইয়েরাও কিন্তু বোনদেরকে করতে চায়, তবে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। একটা মা যদি এমন করে তাহলে তো একটা সময় গিয়ে ভাইদের মন থেকে বোনরা উঠে যাবে, তাই না? তো লিমিটের মধ্যে থেকেই সবকিছু করা উচিত, যেন ভাই বোনের সম্পর্কটা সব সময় ভালো থাকে। তো যাই হোক, গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এত সুন্দর সুন্দর গল্প শুনতে সবসময় পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।